আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে অ্যাপ ডেভেলপমেন্ট এর দিকে চললাম। তো প্রথম ক্লাসে আমরা দেখছি কিভাবে অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করতে হয় এবং ফার্স্ট অ্যাপ মেক করা আমরা দেখি। এগুলো কিন্তু একদম ফ্রি ছিল। তারপরে আমি আগের ক্লাস মেক করে আসছি। আমরা ক্রোম ব্রাউজারে গিয়ে অ্যান্ড্রয়েড স্টুডিও সার্চ করেছি। দেন আমরা এখান থেকে তাদের সাইটে গিয়ে ডাউনলোড করেছি। অথবা নিচে গিয়ে যারা তাদের ভার্সন ডাউনলোড দেখেছে। এরপর আমরা exe ফাইলটা ইনস্টল করার পর নেক্সট দিয়ে আমরা সেট আপ করেছি এটা বলে দিয়েছি। তারপর আমরা অ্যান্ড্রয়েড এরকম একটা প্রজেক্ট, এটা আমি আবার ওখানে পিডিএফ করতেছিলাম। আপনাদের কিন্তু এটা বারবার প্র্যাকটিস করতে হবে। আরেকটা বিষয়, আমাদের এই কোড ফিউশন গ্রুপে আপনারা জয়েন করে নেবেন গ্রুপে। এই গ্রুপে আপনারা যত সমস্যায় পড়বেন সবগুলো এখানে পোস্ট করবেন। আমরা আপনাকে 24 ঘন্টা সাপোর্ট করবো। এবং আপনি যদি এই কোনো প্রবলেমে পড়েন তাহলে আপনি যদি এখানে পোস্ট করেন, আমরা সম্ভব হলে ইনডেক্স এর মাধ্যমে আপনাকে হেল্প করার চেষ্টা করব। তো এখানে হচ্ছে আপনারা আসার পর এখান থেকে আপনারা নিউ প্রজেক্ট ক্রিয়েট করেছেন এমটি ভিউ। এখানে গিয়ে এখানে অ্যাপ নেম, এখানে প্যাকেজ নেম, এগুলো আমরা বিস্তারিত দেখেছি যে এইগুলোর কাজ কি, এগুলো কিভাবে করতে হয়। এরপর ফিনিশ দিলে হচ্ছে আপনার প্রজেক্টটা রেডি হয়ে গেছে। এরপর আমরা যে আগের প্রজেক্টটাতে ছিলাম এইটা ওপেন করি। আপনাদের কিন্তু এখানে যে প্রথমে এখানে যে ডাউনলোড হয় এই পর্যন্ত কিন্তু একটু ওয়েট করবেন। এরকম যদি আসে এটা হচ্ছে আপনার ডিজাইনটা কি সেটা হচ্ছে দেখাচ্ছে। আমরা আগে ক্লাসে শুধু এই যে প্রজেক্ট ফাইল এটা বাকি ছিল, এটা আজকে আমরা কমপ্লিট করব। তো অ্যাপটি ওপেন হওয়ার পর এটা যে আছে এটা কিন্তু হচ্ছে ডিজাইন, আপনি অ্যাপের কি ডিজাইন করেছেন সেটা। এখানে হচ্ছে আপনার কি দেখাবে যে আপনি কোন সাইজটা চাচ্ছেন সেটা। তো এটা যদি না শো করে আপনারা এখান থেকে অন্য কোনো এতে চলে যাবেন, অথবা হচ্ছে আপনি এটা কেটে দিয়ে আবার ওপেন করবেন। আচ্ছা, এগুলো আমরা ধাপে ধাপে দেখাচ্ছি। তারপরে যদি আমরা এখানে আসি, এগুলো হচ্ছে এখানে যে এখানে দেখেন একটা হচ্ছে শুধু কোড দেখাবে, আর একটা হচ্ছে কোড প্লাস ডিজাইন দেখাবে। এটা কিন্তু একটু কমফোর্টেবল, আর এটা শুধু ডিজাইন দেখাবে। তো আমরা কোড প্লাস ডিজাইন যেটা এটা ওপেন করে রাখলাম। এখানে কিন্তু আমরা কোনো কিছু চেঞ্জ করি নাই, আমরা জাস্ট এখানে আমাদের নামটা দিয়েছিলাম। আমাদের অ্যাপে কিন্তু ডিফল্টভাবে এটা তৈরি ছিল, আমরা জাস্ট এখানে টেক্সটটা চেঞ্জ করেছি। আমাদের নিজস্ব একটা অ্যাপ তৈরি হয়েছে। তো এখন হচ্ছে আমাদের যেটা কাজ, ফাইল পরিচিতি। একটি মিস্ত্রি যখন হচ্ছে আপনার কাজ করবে তখন তার হাতুড় বাটাল কোনটার কি কাজ, কোনটা কি কোন জিনিস, এটা কিন্তু তার আগে জানা উচিত। না হলে কিন্তু সে কাজ করতে পারবে না। দেখা যাবে যে তার কাটা তুলতে সে বাটাল নিয়ে গেছে। তো আমাদের অ্যাপ ডেভেলপমেন্টের জন্য আমাদের যে কাজগুলো করব এর জন্য আমাদের অ্যান্ড্রয়েড স্টোরটা কি সেটা জানা দরকার। এখানে ফাইলের কোনটার কি কাজ সেটা জানা দরকার। তারপরে আমরা হচ্ছে এগুলো নিয়ে কাজ করব। তো এখানে দেখেন একদম উপরে দেখেন অ্যান্ড্রয়েড আছে। আমাদের কাজ হচ্ছে অ্যান্ড্রয়েড নিয়ে। এখানে প্রজেক্ট আছে, প্রজেক্ট নিয়ে হচ্ছে আমাদের কাজ আছে, এটা আমরা পরে দেখাবো। প্রজেক্টের ভিতরে কি আছে আমরা দেখাই একটু। এখানে প্রজেক্টের ভিতরে হ্যালো ওয়ার্ল্ড, এটা হচ্ছে আমাদের অ্যাপের নাম। এটা হচ্ছে গ্রেড রোল। এটা এই যে এখানে যে অ্যাপ আছে এখানে সোর্স আছে, এটার ভিতরে কিছু আছে, এগুলো নিয়ে আমরা হচ্ছে আমাদের দরকার পড়বে পরবর্তীতে, মানে এটা দরকার না হলেও চলে। তো আমাদের শুধু দরকার এখানে হচ্ছে অ্যান্ড্রয়েড, আমরা হচ্ছে অ্যান্ড্রয়েড নিয়ে কাজ করব। যদি কখনো দেখেন যে এটা প্রজেক্ট ওপেন হয়েছে, এখানে কোনো ইনস্টলেশন দেখাচ্ছে না, তাহলে হচ্ছে আপনারা ভয় পাবেন না, আপনারা হচ্ছে এখান থেকে অ্যান্ড্রয়েডটা সিলেক্ট করে নেবেন। তো আমরা অ্যান্ড্রয়েডটা সিলেক্ট করে নিচ্ছি। এরপর আমাদের হচ্ছে অ্যাপ যে আছে এই অ্যাপের ভিতরে হচ্ছে আমাদের যে কাজগুলো করব সেই কাজগুলো হচ্ছে অ্যাপের ভিতরে আছে। তো অ্যাপটা যখন আপনারা ওপেন করবেন দেখবেন এখানে প্রথমে আছে, এখানে অ্যাপের আন্ডারে ম্যানিফেস্ট আছে। ম্যানিফেস্টটা যদি আপনারা ওপেন করেন তাহলে দেখবেন হচ্ছে অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট ডট এক্সএমএল। এটা যদি ডাবল ক্লিক করেন তাহলে দেখবেন এখানে কোডটা ওপেন হয়ে গেছে। এখানে এটার কাজ হচ্ছে আপনার পারমিশন দেওয়া। আপনি অ্যাপে যখন দেখেন যে ক্যামেরা পারমিশন চাই, গ্যালারি পারমিশন চাই, এটা কিন্তু এখান থেকে করে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার রিয়েল এক্সাম্পল দিয়ে একটা। আমি এখানে ক্যামেরা পারমিশন নেব, ইউজেস পারমিশন। এখান থেকে যদি এই যে আমরা যদি ক্যামেরা পারমিশনটা অন করে দিই, তাহলে আমরা যখন অ্যাপটা রান করব তখন হচ্ছে আমাদের ক্যামেরা পারমিশন যাবে। আমরা যদি চাই যে আমাদের অ্যাপে ছবি তোলার একটা অপশন রাখবো, তো আমাদের ক্যামেরার পারমিশন অবশ্যই প্রয়োজন। তো এখান থেকে হচ্ছে আপনার আগে পারমিশন নিতে হবে, তারপরে হচ্ছে অ্যাপের ভিতরে কাজ করতে হবে। তো রিয়েল এক্সাম্পল দিলাম। এখানে আরো কিছু কাজ আছে, এগুলো আমরা যখন কোড করব, অ্যাপ মেক করব, তখন হচ্ছে এগুলো আমরা বিষয়টা বুঝতে পারবো।
কারণ এটা হচ্ছে আপনার ফিল করার একটা জিনিস। আপনি যদি ফিল করতে না পারেন তাহলে আপনি বুঝতে পারবেন না। তো এখানে এটা গেল, ম্যানিফেস্ট গেল। এরপর হচ্ছে জাভা। জাভা হচ্ছে আমাদের ব্যাকএন্ডের যে কাজগুলো আছে সেগুলা। এখানে দেখেন এক্সাম্পলে আমার হচ্ছে সিম্পল একটা আছে এখানে। এখানে সিম্পল একটা ডিজাইন আছে। এখানে আমরা যদি একটা বাটন রাখি এবং বাটনে ক্লিক করলে কিছু একটা করতে চাই, দেন বাটনে ক্লিক করলে আমরা চাচ্ছি একটা অ্যানিমেশন শো হবে বা বাটনে ক্লিক করলে আমাদের ক্যামেরা ওপেন হবে। তো এটার জন্য আমাদের হচ্ছে জাভাতে কোড করতে হবে। এখানে দেখেন এই যে এটা এখানে আছে মেইন অ্যাক্টিভিটি ডট জাভা। এখানে যদি আমরা কোড করি যে বাটন ক্লিক করলে আমাদের ক্যামেরা ওপেন হও, আমাদের অ্যানিমেশন শো করো, তো এটা কিন্তু এখানে কোড করতে হবে। তো আমাদের এখানে জাভার আন্ডারে যে ৩ টা অপশন দেখতে পারতেছেন, এটার ১ম অপশনটা হচ্ছে আপনারা ওপেন করবেন। এটার ভেতরে যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের অ্যাপের যে প্যাকেজ নেম সেটা। আমরা ১ম অংশ দিয়েছিলাম ক্রোম। এরপর আসি হচ্ছে আমরা জাভাতে। জাভা ফাইল যদি আমরা ওপেন করি এখানে আপনারা ৩ টা অপশন দেখতে পারবেন। আপনারা ১ম টা ওপেন করবেন। ১ম টা ওপেন করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে com.sadik.helloworld এটা কিন্তু আমাদের অ্যাপের প্যাকেজ নেম। আমরা যখন অ্যাপটা ওপেন করেছি, ক্রিয়েট করেছি তখন আমরা যে প্যাকেজ নেমটা দিয়েছি সেটা কিন্তু এখানে এইভাবে দেখাচ্ছে। এটা যদি ওপেন করেন সেম এটাই দেখাবে। আমাদের কাজ শুধু ১ম টা নিয়ে ১ম টা দিয়ে যে আমাদের এখানে মেইন অ্যাক্টিভিটি ডট জাভা এখানে দেওয়া আছে। তো আমরা হচ্ছে ১ম টা ওপেন করে নেব। এটা হচ্ছে ওপেন করে এখানে হচ্ছে আমরা কোডগুলো করব। তো এটা হচ্ছে জাভার কাজ গেল। এরপর হচ্ছে আমাদের যদি এখানে রিসোর্সে যাই, রিসোর্সের আন্ডারে দেখেন ড্রয়াবল আছে। ড্রয়াবল হচ্ছে আমরা যদি কোনো ইমেজ বা কোনো ব্যাকগ্রাউন্ডে কিছু শো করতে চাই তাহলে হচ্ছে এটা হচ্ছে ড্রয়াবল থেকে এক্সিকিউট হবে। ধরেন এখানে হচ্ছে আছে হচ্ছে আপনাদের হোয়াইট আছে। এটাকে যদি আমরা ব্যাকগ্রাউন্ডে নীল করে দিতে চাই অথবা একটা ইমেজ দিতে চাই তাহলে এটা হচ্ছে আমাদের ড্রয়াবলে রেখে আমাদের এখানে হচ্ছে শো করবে। তো এখানে যে একটা আছে আইসি লঞ্চার, তো আমরা একটা রিয়েল এক্সাম্পল দিই তাহলে আপনারা ফিল করতে পারবেন এবং বুঝতে পারবেন যে এটার কি কাজ এবং কিরকম কাজ হচ্ছে। আচ্ছা, এরপরে আছে হচ্ছে আমাদের লেআউট। লেআউট অপশনে হচ্ছে আমাদের থাকবে এই যে ডিজাইনটা, এই ডিজাইনটাকে বলে হচ্ছে লেআউট। আমাদের এখানে যে একটা ডিজাইন আছে এটা হচ্ছে একটা পেজ। এখন আপনারা যখন অ্যাপটা ওপেন করি তখন ধরেন আমাদের আছে লগ ইন পেজ আছে, রেজিস্ট্রেশন পেজ আছে, এরপর আমাদের হোম পেজ আছে। এরকম যে পেজগুলো থাকে এক একটা কিন্তু হচ্ছে এক একটা লেআউট। ধরেন লগ ইন পেজ আছে এটা একটা লেআউট, রেজিস্ট্রেশন পেজ আছে এটা আর একটা লেআউট। তো এটা হচ্ছে এখানে এই লেআউটের আন্ডারে এই ফাইলগুলো থাকে। এখানে যদি আমরা নতুন আর একটা ফাইল নিই লগ ইন ফাইল, তাহলে এখানে হচ্ছে লগ ইন ডট এক্সএমএল এই ফাইলটা হচ্ছে এখানে থাকবে লেআউটের আন্ডারে। এরপর হচ্ছে মিপ ম্যাপ। এখানে হচ্ছে অ্যাপের লোগো থাকে। আপনি যে অ্যাপের লোগোটা দিবেন, আমরা দেখছিলাম ভাইরাস টাইপের একটা লোগো হচ্ছে আমাদের লঞ্চ হয়। এই যে ধরেন আমরা যদি অ্যাপটা এখানে দেখাই আপনাদের, এই যে হ্যালো ওয়ার্ল্ড একটা ভাইরাস টাইপের লোগো শো হয়েছে। এটা হচ্ছে আপনার মিপ ম্যাপ থেকে হচ্ছে আপনার এখানে আইকনটা নেয়। এরপর হচ্ছে আমাদের ভ্যালুস। ভ্যালুস যদি আমরা ওপেন করি এখানে দেখতে পারবো হচ্ছে কালার। আমরা যদি কালারটা ওপেন করি তাহলে এখান থেকে দেখতে পারবো ব্ল্যাক হোয়াইট। এখানে হচ্ছে আপনি টেক্সটের কালার কি নিতে চান বা অন্য যে কোনো কিছুর আপনি কালার চেঞ্জ করতে চান তাহলে হচ্ছে এখানে কালারে কোড করে দিলে ওখানে হয়ে যাবে। এরপর আসে হচ্ছে স্ট্রিং। এখানে হচ্ছে অ্যাপ নেম। দেখেন এখানে আমরা যে অ্যাপ নেমটা শুরুতে দিয়েছিলাম এটা কিন্তু এখানে অ্যাপ নেম দেখাচ্ছে। এখন এখানে যদি আমরা অ্যাপ নেম যদি আমরা চেঞ্জ করি, এখানে যদি আমরা নিই কোর্স বাংলা, এখন যদি আমরা অ্যাপটা রান করি তাহলে কিন্তু অ্যাপের নামটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা ফাইলের ভিতরে দেখতেছি যে ভ্যালুসের ভিতরে আমাদের যে স্ট্রিং আছে এখানে এসে আমরা অ্যাপের নাম চেঞ্জ করতে পারবো। যদি প্রথমে আমরা মেক করতে গিয়ে যে নামটা দিয়েছি সেটা যদি আমাদের কাছে ভালো মনে না হয় তাহলে এখানে এসে আমরা অ্যাপটা নামটা চেঞ্জ করতে পারবো। তো অ্যাপটা রান হতে থাকুক, একটু সময় নেবে। এই সময় পর্যন্ত আপনারা একটু ওয়েট করে নেবেন। তো আমাদের অ্যাপটা এখানে লঞ্চ হয়ে গেছে। তো আমরা এটা দেখবো না, আমরা দেখবো যে অ্যাপের নামটা চেঞ্জ হয়েছে কিনা। এখানে দেখেন বর্স বাংলা, আমাদের অ্যাপের নাম কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে। এ ছিল হ্যালো ওয়ার্ল্ড, এখন কিন্তু বর্স বাংলা। তো এইভাবে আমরা হচ্ছে এখান থেকে ভেলোসিটি আন্ডার যে ফাইল আছে এটা দিয়ে আমরা মানে অ্যাপের নাম চেঞ্জ করতে পারবো। এরপরে আসে হচ্ছে আমরা থিমসে। থিমসের আন্ডারে হচ্ছে আমাদের যে দুইটা ফাইল আছে, একটা হচ্ছে লাইট আর একটা হচ্ছে নাইট, অর্থাৎ ডার্ক মোড আর একটা হচ্ছে লাইট মোড। তো এগুলো হচ্ছে আপনারা বুঝতেছেন, যদি অ্যাপটা ডার্ক মোডে থাকে তাহলে ডার্ক দেখাবে, হোয়াইট মোডে থাকলে হোয়াইট দেখাবে। আচ্ছা এটা গেল। এখন আমাদের ভ্যালুসটা ক্লোজ করি। এরপর হচ্ছে এক্সএমএল।
এখানে এগুলোর আমাদের ফাইলের কোনো দরকার নেই। এরপর যে আছে এটা হচ্ছে Gradle স্ক্রিপ্ট। হ্যাঁ? এটা হচ্ছে আমাদের দরকার পড়বে। কারণ আমরা যখন ফাংশনাল কাজগুলো করতে থাকবো তখন আমাদের এপিআই এর প্রয়োজন হবে, আমাদের লাইব্রেরির প্রয়োজন হবে। তো সেগুলো হচ্ছে এখানে ইমপ্লিমেন্ট করতে হয়। এখানে দেখেন বিল্ড অন গ্রেডল এটা না, এখানে বিল্ড অন গ্রেডল মডিউল যে অ্যাপ আছে এটার ভিতরে হচ্ছে আমাদের লাইব্রেরি ইমপ্লিমেন্ট করতে হবে। আমরা যদি কোনো লাইব্রেরি ইমপ্লিমেন্ট করতে চাই তাহলে হচ্ছে এখানে ইমপ্লিমেন্ট করতে হবে। এই ছিল হচ্ছে আমাদের ফাইল পরিচিতি। এখানে আর ফাইলের কোনো পরিচিত হওয়ার দরকার নেই। আমরা যখন আরো ডিপে যাব, আমরা যখন আরো শিখবো, তখন হচ্ছে আমরা এগুলো বুঝতে পারবো যে এগুলো কি, কি কাজে লাগতেছে। আপাতত আপনারা জেনে রাখলেন যে আমাদের ফাইলের কোনটা কি দরকার। তো পরবর্তী ক্লাসে আমরা আরো বিস্তারিত দেখাবো। কোনো সমস্যা হলে আমাদের গ্রুপে এখানে শেয়ার করে দেবেন। অবশ্যই আপনারা হেল্প পাবেন। ধন্যবাদ আজকে।